আজকে আমার মনে হলো দুপুরবেলা ভিন্ন রকমের ভর্তা দিয়ে ভাত খাবো, গরম ভাত দিয়ে। শীতকালীন সিম, আলু, নতুন আলু দিয়ে আমরা কিন্তু এভাবে ভর্তা বানিয়ে খেতে পারি। আমি আজকে বাসায় করলাম, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। 2 পদের ভর্তা নিয়ে চলে আসলাম, আপনারা বাসায় ট্রাই করবেন। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকের আয়োজনে স্বাগতম জানাচ্ছি। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন অসংখ্য ধন্যবাদ। আজকে খুব মজাদার 2 পদের ভর্তা রেসিপি করে দেখাবো, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আমি এখানে আলু আর সিম সিদ্ধ করে নিয়েছি, এখানে কাঁচামরিচও আছে, তারপরে এখানে শুকনো মরিচ ভেজে নিয়েছি। শুকনো মরিচটা এখন আমি ভেঙে নেব লবণ দিয়ে। লবণ আমি এখানে 1.5 টেবিল চামচ দিয়ে দিলাম। লবণটা একটু বেশি পরিমাণ দিয়েছি। আমি 2টা ভর্তার একসাথে মেখে নিচ্ছি মরিচগুলো। কাঁচা পেঁয়াজ আর কাঁচা রসুন দিয়ে দিলাম কুচি করে, দিয়ে ভালোভাবে এটাকে মেখে নেব, একদম নরম করে ফেলবো মেখে। তারপর আমি এখানে অল্প পরিমাণ তেল দিয়ে আমি পেঁয়াজ আর রসুনটাকে ভেজে নিয়েছি, এটাও দিয়ে দিলাম। এখানে আমি বিট লবণ দিয়ে দিব 1 টেবিল চামচ, দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। তারপর আমি এখানে সরিষার তেল দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ। 1.5 টেবিল চামচ সরিষার তেল দিয়ে এখানে ধনেপাতা কুচি দিয়ে দিলাম প্রায় 1 কাপ। তারপরে মেখে নিচ্ছি খুব সুন্দরভাবে। আমার কিন্তু মাখা হয়ে গিয়েছে দেখুন। এখন আমি অল্প করে অর্ধেক করে এটাকে নিয়ে নিলাম, আরেকটি ভর্তার জন্য ওইটুকু রেখে দিলাম। এখন আমি কাঁচামরিচটা যেটা সিদ্ধ করে নিয়েছি, সিদ্ধ করে আমি এটাকে খালি প্যানের মধ্যে একটু ভেজে নিয়েছি তেল ছাড়া। তারপরে আমি মেখে নিলাম। এখন এক এক করে আলুগুলো ভেঙে নিচ্ছি। আলুগুলো দেখতেই পেয়েছেন, একদম সিদ্ধ করার পরে একদম পোড়া পোড়া করে ফেলেছি। একই রকম করে সিমগুলো আমি এভাবে পোড়া পোড়া করে নিয়েছি। আমি এখন দুটো জিনিস একসাথে ভালোভাবে মেখে নিলাম। তো হয়ে গেল আজকের আমার খুব মজাদার সিমের আর আলুর ভর্তা। সিম আলুর ভর্তা শীতকালীন সবজি যেহেতু, এভাবে কিন্তু দুপুরবেলা গরম গরম ভাত দিয়ে খেতে অসম্ভব মজার হয়। এখন আমি আরেকটি আয়োজনে চলে আসলাম। যে মরিচ মাখাটা রেখেছিলাম সেটা নিয়ে নিলাম। এখন নিয়ে নেব ডিম ভাজা। আমি ডিমগুলো এভাবে পেঁয়াজ দিয়ে ভেজে নিয়েছি। ডিমটাকে এখন ভালোভাবে মেখে নেব। এই ভর্তাটা কিন্তু এখনও কেউ খান নাই, সবাই সবসময় সিদ্ধ ডিমটা ভর্তা বানিয়ে খেয়েছেন, কিন্তু ডিমটাকে ভেজে কখনো ভর্তা বানিয়ে খান নাই। এটা একদিন খেয়ে দেখবেন, এতটাই স্বাদ ছিল, তরকারির কথা ভুলে যাবেন। গরম গরম ভাত দিয়ে এতটাই সুস্বাদু। আশা করছি আমার আজকের এই সিম্পল রেসিপিগুলো আপনাদের কাজে লাগবে এবং ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। দর্শক, বেশি বেশি ভালো থাকবেন, খাবার কখনো অপচয় করবেন না। বাসায় একদিন একই প্রসেসে ট্রাই করে খেয়ে দেখবেন, আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। আল্লাহ হাফেজ।